আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনর স্টুডেন্টদের জন্য, তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির ওপরের এই সাজেশন ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই ভিডিওটিতে আমি ফিজিক্যাল জিওগ্রাফির ওপর পুরো সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিকের ওপরে কী ধরনের কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু সব আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটিতে ফিজিক্যাল জিওগ্রাফির কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে অনেকটা সিমিলারিটিজ আছে সিলেবাসে। টপিক ওয়াইজ দেওয়ার আরেকটি কারণ হলো অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু এই সেম টপিকের ওপরে ফিজিক্যাল জিওগ্রাফিতে সিলেবাস আছে। তারাও কিন্তু এই টপিক সাথে ম্যাচ করে গেলে তোমরা এই সাজেশন ভিডিওটা কিন্তু তোমাদেরও কাজে আসবে। সুতরাং প্রত্যেকেই এই ভিডিওটি কেয়ারফুলি দেখতে থাকো এবং সেই মতো কিন্তু তোমরাও পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে রাখবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই ফিজিক্যাল জিওগ্রাফি থিওরি বা ফিজিক্যাল জিওগ্রাফি ল্যাব অথবা প্র্যাকটিক্যাল এবং এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের এসএসসি পেপার মেথডস ইন জিওগ্রাফি তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি এখনও দেখে না থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় এসেছিল। ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রেখো। সেই সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজ পিডি স্যার উইথ জিওগ্রাফিতেও একটু ফলো করে রেখো। আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তো শুরু করা যাক ফিজিক্যাল জিওগ্রাফির ওপরের আপকামিং এক্সামের জন্যে কী ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা দেখে নিই। ফার্স্ট টপিক অর্থাৎ ফার্স্ট ইউনিট কার্টোগ্রাফি। সেই কার্টোগ্রাফির যে টপিকটা ছিল কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলস অ্যান্ড প্রজেকশনস, কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস। এই টপিকের ওপরে 2 অথবা 5 মার্কস যে ইম্পর্টেন্টগুলো সেগুলো প্রথমে আলোচনা করব। এক্ষেত্রে কিন্তু 2 অথবা 5 মার্কস আমি দিয়েছি, কারণ এই 2 মার্কসের কোশ্চেনগুলো কখন কখন আবার 5 মার্কসে দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে 5 এবং 15 মার্কসের কোশ্চেন কিন্তু আমি একই রেখেছি, কারণ কিছু কিছু 5 মার্কসও কিন্তু আবার তোমাদের 15 মার্কস অথবা দুটো 5 মার্কস মিলেও কিন্তু 15 মার্কসে আসতে পারে। তোমরা এই ফরম্যাটে কিন্তু কোশ্চেনগুলোকে তৈরি করে রাখবে এবং এক্ষেত্রেও কোশ্চেনের মধ্যে অনেক অবলিক দিয়ে আমি কোশ্চেনগুলো রেখেছি, সেগুলো কিন্তু ডিফারেন্ট কোশ্চেন। যদি কোনো কোশ্চেন অন্যভাবে আসতে পারে তাহলে কিন্তু আমি ভিডিওতে অর হিসেবে বলে দেবো। আদার্সওয়াইজ অবলিক দেওয়া মানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন তোমাদেরকে ধরে নিতে হবে। যদিও আমি পুরো ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ক্যাডাস্ট্রাল ম্যাপ? তোমরা জানো ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে। মেক এ স্টেটমেন্ট স্কেল ইন metric system given representative fraction 1:2,50,000. Number 3, define Vernier constant. Define least count of a Vernier scale. Define scale factor. এখানে কিন্তু তিনটে আলাদা আলাদা কোশ্চেন। Number 4, what are the 3 major means of representative scale? Why is graphical scale is a map necessary? অর্থাৎ একটা ম্যাপে কিন্তু গ্রাফিক্যাল স্কেল কেন প্রয়োজন সেইটাকে লিখতে হবে। নাম্বার 6, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ এক্সপ্রেসিং স্কেল বাই রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন? নাম্বার 7, হোয়াট আর দ্য ইউটিলিটি অফ এ কম্পারেটিভ স্কেল? একটা কম্পারেটিভ স্কেলের ইউটিলিটিটা তোমাদেরকে লিখতে হবে।
Why is a diagonal scale is considered to be more accurate than a plain geographical scale? খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। নেক্সট, ডিফাইন এ জেনারেটিং গ্লোব, plane of a projection, development surface, graticules. নেক্সট হচ্ছে what is a standard parallel, how is it selected, এটা কিভাবে সিলেক্ট করা হয়। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কস এবং 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখে নিই এই সেম টপিকের ওপর। দেখো কার্টোগ্রাফির এই সেম টপিকের ওপরে 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলো। ডিফাইন স্কেল, what are the different methods of representative scale, explain the merits and demerits of different type of graphical scale, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটি কোশ্চেন। নাম্বার 2, what is meant by a plan of projection, classify projection on the basis of these planes given two example of each type. Number 3, classify projection with example on the basis of their properties, classify projection with example on the basis of method of projection, অর্থাৎ প্রজেকশনের যে ক্লাসিফিকেশন হয় বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন বেসের ওপরে ক্লাসিফিকেশন করা হয়, সেই প্রত্যেকটা বেস কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ ক্লাসিফিকেশনের যে ভিত্তিগুলো হয়। নাম্বার 5, comparison between perspective and non-perspective projection. Number 6, what is the significance of a standard parallel and central meridian in conical projection? What is constant of the cone? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই 6 নম্বর কোশ্চেনটি। নেক্সট টপিক দেখো, ইউনিট জিওটেকটনিক্স, টপিক নেম হচ্ছে সিসমিক ওয়েভস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। এই টপিকের ওপর যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে 2 অথবা 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ এল ওয়েভ অ্যান্ড হোয়াট ইজ সিসমিক ওয়েভ, হোয়াট ইজ পি ওয়েভ, হোয়াট ইজ এস ওয়েভ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোশ্চেন। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ সিসমিক শ্যাডো জোন। নাম্বার 3, হোয়াট ইজ অ্যাসথেনোস্ফিয়ার। নাম্বার 4, হোয়াট ইজ ডিসকন্টিনিউটি। এই ডিসকন্টিনিউটির অনেকগুলো আছে, যেমন কর্নার ডিসকন্টিনিউটি, মৌরভিসিক ডিসকন্টিনিউটি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, লেম্যান ডিসকন্টিনিউটি। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে। অ্যান্ড নাম্বার 5, ডিস্টিংগুইশ বিটুইন শিয়াল অ্যান্ড শাইমা। ফাইভ এবং 15 মার্কসের কোশ্চেনগুলো এবার দেখে নিই। ডিস্টিংগুইশ বিটুইন কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশানিক ক্রাস্ট, write a short note on earth crust, mantle and core. অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আলাদা আলাদা করে আসবে, যেমন write a short note on earth crust, write a short note on mantle, write a short note on core। এবং এই কোশ্চেনটা কিন্তু কিভাবে তৈরি করে রাখবে, দেখো আমি অনেকগুলো পয়েন্ট করে দিয়েছি যে এখানে ক্রাস্ট, মেন্টাল, কোর, তাদের অ্যাভারেজ ডেপথ কত, তাদের মধ্যে যে সাব লেয়ারগুলো আছে সেই সাব লেয়ারগুলো জানতে হবে, তাদের ডেন্সিটিটা কত সেটা জানতে হবে, ক্রাস্ট, মেন্টাল, কোর আলাদা আলাদা কম্পোজিশন দিয়ে গঠিত,
সেই কম্পোজিশনটা তোমাদেরকে জানতে হবে, এবং সেক্ষেত্রে পি ওয়েভ এস ওয়েভের যে ভেলোসিটি সেটা দেখতে হবে, এবং প্রত্যেকটার স্তরে কিন্তু এক একটা বিযুক্তি রেখা অর্থাৎ ডিসকন্টিনিউটি আছে, সেই ডিসকন্টিনিউটির নেমগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ আলাদা করে তোমাদের ক্যারেক্টারিস্টিক্সও আসতে পারে। তার জন্য এইভাবে কিন্তু কোশ্চেনটাকে তোমরা প্রিপারেশন করে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এক্সপ্লেইন হাউ ডু দ্য সিসমিক ওয়েভস হেল্প টু ডিসিফার দ্য আর্থ ইন্টেরিয়ার স্ট্রাকচার উইথ ডায়াগ্রাম। অর্থাৎ এই কোশ্চেনে বলা হয়েছে যে সিসমিক ওয়েভের সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের ক্লাসিফিকেশন করতে হবে বা ভাগগুলোকে তোমাকে বর্ণনা করতে হবে ডায়াগ্রামের সাহায্যে। তো নেক্সট ইউনিটের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নিই। ইউনিট 3, জিওমরফোলজি, ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং অ্যান্ড এজেন্ট অফ ইরোশন। নেক্সট দেখো ফ্লুভিয়াল প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্মস। এই টপিক দুটোর উপরে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এবার আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ওয়েদারিং, হোয়াট ইজ ইরোশন, হোয়াট ইজ ডিপ ওয়েদারিং, হোয়াট ডিস্টিংগুইশ বিটুইন ওয়েদারিং অ্যান্ড ইরোশন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জানা। নেক্সট 2 মার্কস দেখো, নাম্বার 2, হোয়াট ইজ কোরেশন, হোয়াট ইজ কোরোশন, হোয়াট ইজ ক্যাভিটেশন। Number 3, what are the major agent of erosion? Number 4, distinguish between block disintegration and granular disintegration. Number 5, distinguish between carbonation and oxidation. এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 অথবা 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট, ডিসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেসেস অফ ফিজিক্যাল ওয়েদারিং, অর্থাৎ ফিজিক্যাল ওয়েদারিংয়ের বিভিন্ন পদ্ধতিগুলো জানতে হবে। নাম্বার 2, রাইট এ শর্ট নোট অন কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিংয়ের সম্পর্কে তোমাদের লিখতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন এন্ট্রেন্স অ্যান্ড ইনগ্রোন মিয়েন্ডার। নাম্বার 4, ডিসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেসেস অফ ওয়েদারিং উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। And last, give an account of the landforms, depositional, erosional, produced by fluvial process with suitable cases. অর্থাৎ এক্ষেত্রে ফ্লুভিয়ালের যে ডিপোজিশন অর্থাৎ নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ বা ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ সব কিন্তু ডায়াগ্রামের সহ কিন্তু তোমরা তৈরি করে রাখবে। এই প্রসঙ্গত আমি একটু বলে রাখি, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি আমি আপলোড করেছি, কতটা আমি বলেছি। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু দেখে নিও, এর মধ্যে কিন্তু অনেক কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু এসেছিল, সেইগুলোকে তোমরা একটু কম জোর দিয়ে পড়তে পারো। নেক্সট ইউনিটের কোশ্চেনগুলো দেখে নিই। ইউনিট 4, ক্লাইমেটোলজি, নাম্বার 5 and 6, নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার। নেক্সট, সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, প্ল্যানেটারি উইন্ডস, জেট স্ট্রিম অ্যান্ড ইন্ডেক্স সাইকেল। এক্ষেত্রে 2 মার্কস অথবা 5 মার্কসের কোশ্চেনগুলো দেখি। হোয়াট ইজ জিওস্ট্রফিক উইন্ড, হোয়াট ইজ করিওলিস ফোর্স, হোয়াট ইজ হেডলি সেল, হোয়াট ইজ ট্রোপোপজ, হোয়াট ইজ স্ট্রাটোপজ, হোয়াট ইজ মেসোপজ। নেক্সট, number 2, why do pilot prefer to fly through stratosphere? অর্থাৎ পাইলট কেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই বিমান যানগুলো উড়ানোর পছন্দ করে। অ্যান্ড হোয়াট ইজ নর্মাল ল্যাপস রেট। 5 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখি। Discuss shortly about nature and composition of the atmosphere. Number 2, what are the different layers in the atmosphere? Discuss the characteristics of the layers in the
লোয়ার অ্যাটমসফিয়ার, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 3, give an account of the vertical distribution of temperature in the atmosphere. Under what conditions do temperature distribution in the lower stratum of the atmosphere get disturbed? Number 4, write down the characteristics of troposphere, write down the characteristics of stratosphere, write down the characteristics of mesosphere, write down the characteristics of থার্মোস্ফিয়ার, এরকম ইন্ডিভিজুয়ালি কিন্তু আসবে। নাম্বার 5, হোয়াট আর জেট স্ট্রিম, হাউ ডু দে ইনফ্লুয়েন্স দ্য ইন্ডিয়ান মনসুন, এক্সপ্লেইন ইন শর্ট দ্য ইন্ডেক্স cycle of a jet stream. Next, number 6, explain planetary wind system with suitable example. পরবর্তী ইউনিটের আমরা কোশ্চেনগুলো দেখে নিই। ইউনিট 5, সয়েল জিওগ্রাফি। নাম্বার 7, ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। নাম্বার 8, ইভালুয়েশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল। এক্ষেত্রে 2 অথবা 5 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রথমে দেখে নিই। হোয়াট ইজ হিউমিফিকেশন, হোয়াট ইজ এলুভিয়েশন, হোয়াট ইজ ইলুভিয়েশন, হোয়াট ইজ গ্লাইজেশন, হোয়াট ইজ লিচিং, হোয়াট ইজ স্লাম, হোয়াট ইজ ডাফ অ্যান্ড মাল, হোয়াট ইজ হার্টপ্যান, হোয়াট ইজ প্যারেন্ট রক, হোয়াট ইজ রেগোলিথ, হোয়াট ইজ সয়েল ক্যাটেনা, হোয়াট ইজ হিউমাস। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। Next, what is endodiamorphic soil and what is ectodiamorphic soil? Number 3, what is an ideal soil? What is mature soil? What is immature soil? Number 4, define horizon. এবার আমরা 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ডিসকাস ব্রিফলি অ্যাবাউট সয়েল প্রোফাইল উইথ diagram. Difference between elevation and illuviation. Explain the role of relief on soil formation. এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে। Explain the role of time on soil formation. Next, number 4, explain the factors controlling soil formation with example. এই সয়েল ফরমেশন ফ্যাক্টরের মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ফ্যাক্টরই কিন্তু থাকে, তোমরা সেই মতো তৈরি করে থাকবে। নেক্সট, ইউনিট 6, বায়োজিওগ্রাফি। টপিক নম্বর 9, plant adaptation and distribution in relation to water availability. এই টপিকের ওপর 2 অথবা 5 মার্কসের কোশ্চেনগুলো প্রথমে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ জিরোফাইট? নেক্সট, হোয়াট ইজ হাইড্রোফাইট? নেক্সট, হোয়াট ইজ মেসোফাইট? নেক্সট, হোয়াট ইজ ক্রিপ্টোফাইট? হোয়াট ইজ হ্যালোফাইট? অ্যান্ড স্টেট দ্য অ্যাডাপ্টেশন অফ জিরোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট অ্যান্ড হ্যালোফাইট। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইন্ডিভিজুয়ালি আসবে, যেমন স্টেট দ্য অ্যাডাপ্টেশন অফ জিরোফাইট, স্টেট দ্য অ্যাডাপ্টেশন অফ মেসোফাইট, স্টেট দ্য অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইট, এইভাবে। অ্যান্ড 5 এবং 15 মার্কসের যে কোশ্চেনটি দেওয়া আছে, ডিসক্রাইব দ্য টাইপ অফ জিরোফাইট অথবা হাইড্রোফাইট উইথ এক্সাম্পল। And next, and last topic, unit 8, geography of hazard, nature and classification of hazards and disaster in Indian context. কি কোশ্চেন দেওয়া হয়েছে? হোয়াট ইজ বায়োহ্যাজার্ড, হোয়াট ইজ ক্যাটাস্ট্রফিক হ্যাজার্ড, next, differentiate between hazard and disaster,
নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন শর্ট টার্ম হ্যাজার্ড অ্যান্ড লং টার্ম হ্যাজার্ড। নাম্বার 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে ফার্স্ট কোশ্চেন, রাইট ব্রিফলি দ্য নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিজাস্টার ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড এক্সপ্লেইন অল disaster are hazard but all hazard are not disaster. Number 3, classify the different hazard with their example. And number 4, distinguish between quasi-natural hazard and man-made hazard. আশা করি পুরো আলোচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশন করে রাখবে, কারণ ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে প্রত্যেকটা টপিক রিলেটেড এই সমস্ত কোশ্চেনগুলো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। কিছু কিছু কোশ্চেন হয়তো এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চলে এসছে। তোমরা আমার আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিডিওটা একবার দেখে নিও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, এবং কোশ্চেন সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা কিন্তু তোমরা একটু বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যে অল নোটিফিকেশানটা কিন্তু একটু অন করে রেখো। এবং এর পরবর্তীতে তোমাদের মেথডস ইন জিওগ্রাফি পেপারের সাজেশন আমি কিন্তু দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড লাক ফর দ্য এক্সাম, সবাই ভালো থেকো।